আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। কেমন কাটলো সবার ঈদ? ঈদে আমি কি করলাম তা আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। ভাবলাম কি রান্না করেছি একটু করে শেয়ার করি। এই যে এটা হচ্ছে ঈদের আগের দিন বিকেল থেকে আমরা রান্না শুরু করে দিয়েছি ঈদের রান্নাবান্না। আমি এখানে গরুর মাংস রান্না করার জন্য বসিয়ে দেব চুলায়। তার জন্য আমি গরুর মাংসগুলো একটা প্যানে নিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর তার মধ্যে সব রকমের মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। সব ধরনের মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি। অ্যাজ ইউজুয়াল যে মশলাগুলো আমরা গরুর মাংসে ইউজ করি তা সব কিছু দিয়েই আমি মেখে বসিয়ে দিব। তারপর আমি আমার অন্যান্য রান্নাগুলো করব। এই যে দেখুন বিভিন্ন রকমের মশলাগুলো দিয়ে দিলাম। তার শেষে আমি সয়াবিন তেল দিয়ে মাংসগুলোকে ভালো করে মেখে তারপর একটু পানি দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মাংসগুলো আমি চুলায় বসিয়ে দেব। ঈদের আগের দিন থেকে ঈদের আমেজ শুরু হয়ে যায়। এই যে অল্প একটু পানি দিয়ে আমি বসিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে উল্টে আমি এটা রান্না করে নিচ্ছি। ফুল রেসিপিটাই মোটামুটি চলে যাচ্ছে আপনাদের কাছে এটার। এরপর আমি এখানে বসিয়ে দেব চিকেন আমি 2 রকমের করে রান্না করব। একটা হচ্ছে আমি চিকেন রোস্ট রান্না করার জন্য এখানে সয়া সস আর লবণ দিয়ে মেখে ফ্রিজে রেখে দিব ম্যারিনেট করে। এটা পরদিন সকালে ঈদের দিন সকালবেলা আমি রান্না করব। এটা মেখে আমি ফ্রিজে ঢুকিয়ে দেব। আর বাকি মাংস আমি ঈদের দিন সকালবেলা নাস্তা দিয়ে খাওয়ার জন্য রান্না করে নেব। তার জন্য মাংসগুলোকে আমি প্রথমে ভাজার জন্য লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে এগুলোকে মেখে ভাজতে হবে। আমরা মুরগিগুলোকে একটু ভেজে রান্না করি, কষিয়ে রান্না করা আমাদের কারোই পছন্দ না, সেজন্য আমি এগুলোকে ভেজে নিব খুব ভালোভাবে। এই যে দেখুন ভাজতে দিয়ে দিয়েছি মাংসগুলোকে। এগুলো রাখা হয়েছে কলিজা সিঙ্গারা বানানোর জন্য। এগুলো দিয়ে কলিজা সিঙ্গারা বানানো হবে ঈদের দিন। এখন আমি এখানে মুরগির রোস্ট তৈরি করে ফেলেছি। পরের দিন সকালবেলা ঈদের দিন সকালে আমি এই রোস্টটা রান্না করছি। দেখুন রেসিপিটা আমার চ্যানেলে চলে গেছে অলরেডি, আমার পেজেও চলে যাবে, ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে চলে যাবে। এটি আমি ফুল রেসিপি তৈরি করেছিলাম, আপনাদের সাথে একটু করে শেয়ার করছি ব্লগের মধ্যে। এই তো হয়ে গেল। এই যে এখন ভাজা হচ্ছে সিঙ্গারা। এগুলো সব ঈদের দিন সকালবেলা। এই যে এখানে আমরা নাস্তা খাওয়ার জন্য পরোটা বানিয়ে নিচ্ছি। সব কিছু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি কি করলাম ঈদের দিন। এই যে এখানে নুডলস রান্না করা হচ্ছে। পাস্তা দিয়ে নুডলস রান্না করাটা আমাদের খুব পছন্দের একটি খাবার। এখানে আমি রান্না করব চায়না গ্রাস। এখানে বানানো হচ্ছে লাচ্ছা সেমাইয়ের দুধ, চিনি, মশলা সব কিছু দিয়ে একেবারেই আমি রেডি করে রেখে দিয়েছি। মেহমান আসবে, সার্ভ করব। আর এখানে এটা হচ্ছে চায়না গ্রাসের জন্য সব কিছু বানানো হচ্ছে। এই রেসিপিটাও আমি আমার চ্যানেলে এবং পেজে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এই যে চায়না গ্রাসটি আমি ফ্রিজের মধ্যে কিছুক্ষণ ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দিব, তারপর এটা সেট হয়ে যাবে। এখানে আমি আরেকটা রেসিপি তৈরি করেছিলাম চিকেন শাসলিক বানিয়েছি আমি এবার না, আমি প্রতিবার ঈদেই
চিকেন শাসলিকটি তৈরি করি। এটা আমাদের বাসার সবার পছন্দের একটি খাবার। জানি না কথাগুলো শুনতে কেমন হয়েছে, আর কথাগুলো শুনতে ভালো না লাগলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আরও মেহমানদারিতে আরও ফ্রুটস ছিল, সিঙ্গারা তৈরি করা হয়েছে। আমাদের সকালবেলার মেহমান অলরেডি চলে এসেছে। যা পেরেছি একটু করে ভিডিও করেছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।